হ্যালো স্টুডেন্টস, সবাইকে আমাদের ইউটিউব চ্যানেল জিকে লেসনে স্বাগত জানাই। আমরা সময় এবং কার্য নিয়ে যে ক্লাসগুলো তোমাদেরকে করাচ্ছিলাম, আজকে তার চতুর্থ ক্লাসটি আমরা করাবো। তো যারা যারা আমাদের আগের ক্লাসগুলো দেখোনি তাদের উদ্দেশ্যে বলবো, প্লিজ তোমরা গিয়ে ওই আগের ক্লাসগুলো দেখে নাও, না হলে তোমাদের কিন্তু যে ধারণাটা একদমই ক্লিয়ার হবে না, এবং সময় এবং কার্য নিয়ে যে পরবর্তী ক্ষেত্রে আমি অঙ্কগুলো করাবো সেগুলো কিন্তু একটু ডিফিকাল্ট হবে। তো আমি আজকে যে অঙ্কগুলো রেখেছি সেগুলো খুবই ইম্পর্টেন্ট অঙ্ক এবং বহুবার পরীক্ষাতে এসছে, এবং আমি চেষ্টা করেছি প্রত্যেকটি অঙ্কেরই দুটি করে পদ্ধতি তোমাদের দেখানোর, যাতে তোমাদের কোনোভাবেই অঙ্কগুলো হাতছাড়া না হয় পরীক্ষার ক্ষেত্রে। এবং আমি দ্বিতীয় যে পদ্ধতিগুলো অবলম্বন করে তোমাদের দেখাচ্ছি সেগুলো অবলম্বন করে দেখাচ্ছি একটাই কারণে, খুব তোমাদের কিন্তু টাইমটা যাতে খুব কম যায় ওই জন্য। তো সুতরাং স্কিপ না করে পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো, আর স্টার্ট করছি আজকের নতুন সেশনটি। দেখো, আমাদের প্রথম অঙ্কটাতে কি বলেছে, এ বি এর দ্বিগুণ কর্মক্ষম। এ ও বি একত্রে একটি কাজ 7 দিনে করতে পারে, তবে এ একা কাজটি কতদিনে করবে। তাহলে আমরা কিভাবে করব অঙ্কটা, আমরা দেখাবো, আমরা বলেছিলাম দুটো পদ্ধতি দেখাবো, তো চলো আমরা দেখে নিই। পদ্ধতি ওয়ান হচ্ছে কি রকম আমরা করব, এ বি এর দ্বিগুণ কর্মক্ষম, এটা আমাদের বলা আছে। আচ্ছা, যদি আমরা ধরি বি একদিনে কাজ করে, এক্স, তাহলে এ কতদিন একদিনে কতটা কাজ করবে, 2x, ঠিক আছে। আচ্ছা, এবারে আমাদের এ ও বি একত্রে একদিনে কাজ করবে সমান কত, x প্লাস 2x সমান হয়ে যাচ্ছে 3x। আচ্ছা, এরা কতদিন কাজ করেছে একসাথে, 7 দিন কাজ করেছে। এ এবং বি একত্রে 7 দিন কাজ করলে মোট কাজ কত, মোট কাজ করে 7 ইন্টু 3x হবে সমান 21x, ঠিক আছে। এবারে কি করেছি আমরা, অতএব এটাই আমাদের, দেখো 21x যেটা বেরোলো সেটাই কিন্তু আমাদের সম্পূর্ণ কাজ। 21x ইকুয়ালস টু কত করতে পারি আমরা, সম্পূর্ণ কাজ 1। এবারে x এর ভ্যালু কত বেরিয়ে যাচ্ছে, 1/21। হ্যাঁ, এবারে অতএব তাহলে x এর মান বেরোলো আমাদের 21, তাহলে 2x এর মান কত বেরোবে, অতএব এ একদিনে কাজ করে সমান কত, 1/21 অংশ, 2 ইন্টু 1/21 সমান 2/21 অংশ। আচ্ছা, তাহলে আমাদের এইটা বের করতে হবে যে সম্পূর্ণ কাজটি তারা কতদিনে করে, তার মানে আমরা একটু ঘুরিয়ে লিখবো, 2/21 অংশ কাজ এ করে একদিনে, অতএব এক অংশ কাজ করতে সময় লাগবে কত, এ করবে 1 ডিভাইডেড বাই 2/21, 2/21 সমান কত হচ্ছে, 21/2 সমান 10 পূর্ণ 1/2 দিনে, রাইট। 10 পূর্ণ 1/2 দিন, দেখো আমাদের অপশন ডি তে রয়েছে। এভাবে কিন্তু আমরা অঙ্কটা করতেই পারবো। আশা করি সবাই বুঝতে পেরেছো। যারা বুঝতে পারলে না তারা প্লিজ আমাদের সেকেন্ড পদ্ধতিটা দেখো, এবং যদি প্রথম পদ্ধতিটা তোমরা বুঝতে চাও তাহলে, মানে যারা বুঝতে পারোনি তাদের ক্ষেত্রে বলছি, তাহলে তোমরা আমাদেরকে কমেন্ট সেকশনে জানিও, আমি চেষ্টা করব আবার একবার ভালো করে আর একটা ভিডিওর মাধ্যমে এই অঙ্কটা বুঝিয়ে দেবার। চলো তোমাদের সেকেন্ড পদ্ধতিটা আমি দেখিয়ে দিই। দেখো, এটা হচ্ছে আমাদের সেকেন্ড পদ্ধতি, পদ্ধতি 2। আচ্ছা, সূত্রটা তোমরা লিখে নাও,
এ এবং আচ্ছা এ বি এর n গুণ কর্মক্ষম। আচ্ছা, এ এবং বি একত্রে x দিন কাজ করলে দিনে x দিনে কাজটি করতে পারে, একটি কাজ করতে পারে। পারলে এ একা কাজটি শেষ করতে সময় লাগবে কত? সমান n প্লাস 1 বাই n ইন্টু এক্স। এইটা আমাদের কিন্তু এ এর সময় লাগবে, এ একা করতে কিন্তু আমাদের সময় লাগবে হচ্ছে এইটা, এর ক্ষেত্রে কিন্তু এইটা। বি এর ক্ষেত্রে কিন্তু আরেকটা আলাদা সূত্র রয়েছে, সেটা আমরা পরে দেখছি। এটা কিন্তু তোমাদের শুধুমাত্র এ এর ক্ষেত্রে, ঠিক আছে? তাহলে তোমরা নোট ডাউন করে নাও এবং আমরা এইটার সাহায্যে কিন্তু দেখে নেব যে n এর ভ্যালুটা কত, মানে আমাদের কতদিন সময় লাগছে। এটা হচ্ছে আমাদের n, এটা হচ্ছে আমাদের x, তার মানে এটা হয়ে যাচ্ছে আমাদের সূত্রটার দ্বারা আমরা করব সমান n এর ভ্যালু হচ্ছে 2 প্লাস 1 ইন্টু x এর ভ্যালু 7 বাই হয়ে যাচ্ছে 2 সমান যদি করি 3 গুণিত 7 বাই 2 সমান 7 3 21 বাই 2 সমান হচ্ছে 10 পূর্ণ 1 2, 10 পূর্ণ 1 2 দিন অপশন বি তে রয়েছে। তার মানে দেখতে পেলে তোমরা কতটা ইজি এই সূত্রটা প্রয়োগ করে যদি আমরা অঙ্কটা করি, তাহলে এটা আমরা দিন করব, ঠিক আছে? তো চলো এরপরে আমরা যেটা বললাম যে বি এর কতদিন সময় লাগবে সেই অঙ্কটা আমরা দেখে নিই। তো চলো একই অঙ্কটাই আমরা রেখেছি এখানেও, শুধুমাত্র এখানে আমরা চেয়েছি যে তবে বি কতদিনে কাজটি শেষ করতে পারবে। তাহলে আমরা তো একটা জিনিস, দুটো পদ্ধতি তোমাদেরকে দেখাবো বলেছিলাম। প্রথম যে পদ্ধতিটা আমরা এক্স এর মান পেলাম, ওই এক্স এর মানের ভিত্তিতে কিন্তু আমরা দিন সংখ্যাটা কাউন্ট করতে পারবো, ঠিক আছে? তো আমরা ওইটা দেখাচ্ছি না এখানে, আমরা জাস্ট তোমাদেরকে সূত্রের সাহায্যে এখানে দেখাচ্ছি। সূত্র বলে লিখে নাও, কারণ ওখানটায় একই পদ্ধতি, শুধুমাত্র আমরা x এর জায়গায় 2x করেছিলাম যেহেতু দুগুণ কার্যক্ষম, আর এখানে আমরা শুধু x এর মানটা ধরেই করব জিনিসটা, আর সেম প্রসেস থাকবে। তাই তোমরা একবার মানে নিজেরা চেষ্টা করে দেখো, যদি না পারো আমাদেরকে জানিও, আমি চেষ্টা করব পরে একটা ভিডিওতে তোমাদেরকে সেকেন্ড পদ্ধতিটা দেখিয়ে দেওয়ার, মানে প্রথম পদ্ধতিটা। এখানে শুধু সূত্রের সাহায্যে আমি তোমাদেরকে করে দেখাচ্ছি যে a b এর n গুণ কর্মক্ষম এ ও বি একত্রে একটি কাজ x দিনে করতে পারে, পারলে বি ওই কাজটি করতে, বি এর করি আমরা এখানে, বি এর ওই কাজটি করতে সময় লাগবে কত সময় লাগবে দেখো, n প্লাস 1 ইন্টু এক্স, n প্লাস 1 ইন্টু এক্স, এইটা আমরা শুধু বের করব, বাই এনটা আর করবো না, বাই এনটা আর করবো না, এটাই আমাদের বেরিয়ে যাবে উত্তর। তো দেখো আমরা কিভাবে করছি, সমান, আচ্ছা তার আগে আমি এখানে দেখিয়ে নিই, এটা হচ্ছে আমাদের n, এটা হয়ে যাচ্ছে আমাদের x, তার মানে কত হচ্ছে 2 প্লাস 1 ইন্টু 7 সমান 3 ইন্টু 7 সমান হয়ে যাচ্ছে 21 দিন। জাস্ট মানে মুখে মুখে অঙ্ক হয়ে যাবে, শুধুমাত্র যদি আমরা জানতে পারি, সূত্রটা যদি আমাদের মনে থাকে। তোমরা খাতায় প্লিজ নোট ডাউন করে নাও
আর যারা মনে করছো যে তোমাদের পদ্ধতি ওয়ানটাই লাগবে, তাদের উদ্দেশ্যে বলবো তোমরা নিজেরা ট্রাই করো, যদি না পারো আমাদেরকে জানিও, আমি চেষ্টা করব পরের ভিডিওতে ওই ধরনের অঙ্কটা করে দেওয়ার 1 নম্বর পদ্ধতি অবলম্বনে। শুধুমাত্র এক্স এর মানটাই তোমরা ধরে করো, তাহলে কিন্তু উত্তরটা হয়ে যাবে, 2x করার দরকার নেই, তাহলে দেখবে তোমাদের উত্তর হয়ে যাচ্ছে। তো চলো নেক্সট অঙ্কটা আমরা দেখে নিই। কি বলেছে দেখো, এ এবং বি একটি কাজ যথাক্রমে 24 দিনে করে আর 18 দিনে করে, মানে এটা হচ্ছে এ এর কাজ করার ক্ষমতা, মানে এ কাজ করে আর এটা হচ্ছে বি কাজ করে। তাহলে 4 দিন কাজ করার পর এ চলে যায়, তবে বাকি কাজ বি কতদিনে শেষ করবে? আচ্ছা, এ তার মানে আমাদের একটা কাজ করতে পারে হচ্ছে 24 দিনে, আর বি করতে পারে 18 দিনে। 4 দিন কাজ করার পরে এ চলে যায়, মানে 4 দিন কাজ করেছে এ একা, এখানে কিন্তু এ এবং বি বলেনি, তাহলে বি বাকি কাজটি কতদিনে শেষ করতে পারবে? তো চলো আমরা দেখে নিই পদ্ধতি 1 কিভাবে আমরা করব। দেখো, এ একটি কাজ করতে পারে চব্বিশ দিনে, তার মানে এ একদিনে কত করে? 1/24। আচ্ছা, বি একটি কাজ করতে পারে 18 দিনে, তাহলে বি একদিনে করে 1/18। ঠিক আছে। আচ্ছা, 4 দিন কাজ করেছে এ, তাহলে এ 4 দিনে কাজ করতে পারে কত করব? 1/24, 4 × 1/24 সমান 1/6। অতএব বাকি কাজ তাহলে কত? বাকি কাজ সমান হয়ে যাচ্ছে 1 - 1/6 সমান কত হচ্ছে? 6 - 1 মানে 6 - 1/6 সমান হচ্ছে 5/6। 5/6। আচ্ছা, তাহলে বি কত দিনে কাজটি শেষ করতে পারবে? তাহলে বি একদিনে করছে কত অংশ? আচ্ছা, একদিনে করছে করবো না, আমরা যেহেতু দিন সংখ্যাটা বের করতে চাইছি, তার মানে 1/18 করছে, 1/18 করে একদিনে, 1 করে 1/1/18 দিনে, 5/6 করে 1/1/18 গুণিত 5/6 সমান হচ্ছে 5/6 গুণিত 18 সমান 3×5=15 দিনে। 15 দিন হয়ে যাচ্ছে আমাদের। অপশন সি তে রয়েছে দেখো 15 দিন, সুতরাং 15 দিন হয়ে যাচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। বোঝা গেল? তো এই গেল আমাদের পদ্ধতি 1। এবার আমরা দেখে নেব পদ্ধতি 2 অবলম্বনে এই অঙ্কটা কিভাবে আমরা করতে পারি। দেখো, আমাদের অঙ্কটাতে এই পদ্ধতি, দ্বিতীয় পদ্ধতি অবলম্বন করে আমরা করছি অঙ্কটা। সূত্রটা তোমরা লিখে নাও। যে এ এবং বি একটি কাজ যথাক্রমে এক্স এবং ওয়াই দিনে শেষ করে। এ দিন করার পর এ চলে যায়, তবে বাকি কাজ বি
করতে বি এর সময় লাগবে সমান হচ্ছে কত, বি এর বাকি কাজ বি এর করতে সময় লাগবে এক্স মাইনাস এ ইন্টু ওয়াই ডিভাইডেড বাই এক্স, এক্স মাইনাস এ ইন্টু ওয়াই ডিভাইডেড বাই এক্স। এইটা হয়ে যাচ্ছে কিন্তু আমাদের বি এর প্রয়োজনীয় সময়, বি এর প্রয়োজনীয় সময়। ঠিক আছে, এই সূত্রটা দেখো, এটা হচ্ছে আমাদের এক্স, এটা হচ্ছে আমাদের ওয়াই, এটা হয়ে যাচ্ছে আমাদের এ। তার মানে আমরা যদি করি এরকম সূত্রটা প্রয়োগ করে, তাহলে আমাদের দেখো উত্তর কত বেরোচ্ছে, এক্স এর মান 24 মাইনাস 4 ইন্টু এ, ওয়াই ভ্যালু হচ্ছে 18, আর এটা হয়ে যাচ্ছে 24 সমান কত, 20 গুণিত 18 বাই 24, 6 3 18, 6 4 24, 4 5 20, 5 3 15। তার মানে 15 দিনই আমাদের অপশন সি এসেছিল আগের অঙ্কটাতেও, পদ্ধতি 1-এ। তার মানে এই অঙ্কটা কিন্তু আমরা এই সূত্রটা প্রয়োগ করেও করতে পারি। তো এই এ তো গেল আমাদের বি কতদিনে কাজটি করবে। যদি আমাদের প্রশ্ন থাকে এ কতদিনের কাজটি করবে, তো চলো এই ধরনেরই একটা অঙ্ক আমি তোমাদের পরেরটাতে রেখেছি, তাহলে আমরা দুটো পদ্ধতি অনুসরণ করেই দেখে নিই যে এ কতদিনে কাজটি করতে পারবে। তো দেখো আমাদের এখানে আছে একই অঙ্ক, এ এবং বি কাজটি যথাক্রমে 28 দিনে এবং 35 দিনে শেষ করে। যদি 10 দিন কাজ করার পর বি চলে যায়, তবে বাকি কাজ এ কত দিনে করবে। তার মানে আমরা এখানে দেখে নেব যে এ একটি কাজ করে 28 দিনে, তার মানে এ একদিনে করে 1/28 অংশ। আচ্ছা, বি একটি কাজ করে 35 দিনে, বি একদিনে করবে কত অংশ, 1/35 অংশ। অতএব বি আমাদের কদিন কাজ করেছে, 10 দিন, তাহলে 10 দিনে করবে 10/35, 5 2 10, 5 7 35 সমান হচ্ছে 2/7 অংশ। অতএব বাকি কাজ কত আমাদের, বাকি কাজ ইকুয়ালস টু কত, 2/7, 1 মাইনাস 2/7, এক অংশ তো হচ্ছে আমাদের মোট কাজ, তাহলে 1 মাইনাস 2/7 অংশ সমান কত পাবো আমরা, 7 মাইনাস 2/7 সমান হচ্ছে 5/7 অংশ। আচ্ছা, এবারে আমরা কি পাবো, এ কতদিনে কাজটি করবে, এ 1/28 অংশ কাজ করে একদিনে। এই যে আমাদের 1/28 অংশ কাজ করছে কত দিনে, একদিনে। তার মানে এক অংশ কাজ করে 1/1/28 দিনে। আচ্ছা, 5/7 অংশ কাজ করবে 1/1/28 গুণিত 5/7 সমান 5/7 গুণিত 28, 7 4 28 সমান হচ্ছে 20 দিনে। 20 দিন দেখো আমাদের অপশন বি তে রয়েছে, অপশন বি হয়ে যাচ্ছে আমাদের রাইট অ্যান্সার, তাই না। এবারে দেখো এইটা তো গেল আমাদের প্রথম পদ্ধতি, পদ্ধতি 1। এবার আমরা দেখে নেব দ্বিতীয় পদ্ধতি। এবার আমরা দেখে নেব দ্বিতীয় পদ্ধতি, চলো দেখে নিই। দেখো পদ্ধতি 2, পদ্ধতি 2 আমরা কি করব, সূত্র লিখে নাও, সূত্রটা তোমরাও। যদি এ এবং বি এক্স এবং ওয়াই দিনে একটি কাজ সম্পন্ন করে, যদি
বি দিন পর ওয়াই চলে যায়, মানে বি চলে যায়, তাহলে বাকি কাজ করতে এ এর সময় লাগবে সমান হচ্ছে y মাইনাস বি ইন্টু এক্স বাই ওয়াই। সমান কত হয়ে যাবে? y মাইনাস বি মানে এটা আমাদের x, এটা আমাদের y, আর এটা আমাদের বি। তার মানে y এর ভ্যালু কত আমাদের 35 মাইনাস 10, আচ্ছা 35 minus 10 into 28 by 35 সমান কত হচ্ছে 35, আর এটা হচ্ছে আমাদের 25 into 28, 5 5 25, 5 7 35, 7 4 28, 5 4 20, তার মানে 20 দিন আমাদের বেরোলো উত্তর। সুতরাং আমাদের এই সূত্রটা যদি আমরা শুধু মনে রাখতে পারি, এটা হচ্ছে এ এর প্রয়োজনীয় সময়। তার মানে আমাদের এই উত্তরটা আমরা করতে পারবো। ঠিক আছে, তো এইভাবে কিন্তু আমরা অঙ্কটা করতে পারবো। আশা করি তোমাদের অঙ্কটা ভালোই লেগেছে। যারা যারা আমাদের অঙ্কটা শেষ পর্যন্ত দেখলে তাদের উদ্দেশ্যে বলবো থ্যাংক ইউ এভাবে আমাদের পাশে থাকার জন্য, এবং আমাদের প্রত্যেকটা ভিডিও তোমরা এইভাবে দেখতে থাকো। আর যারা আমাদের চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে নিও, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নিও। আমাদের একটি নতুন ওয়েবসাইট আমরা লঞ্চ করেছি, যেটা হচ্ছে www.gklation.com। আমি ডেসক্রিপশনে তোমাদের লিঙ্কটা দিয়ে দেবো, ওই লিঙ্কে তোমরা ক্লিক করে কিন্তু আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারো। সেখানে তোমরা বিভিন্ন রকম কুইজ এবং বিভিন্ন রকম কম্পিটিটিভ এক্সাম যে মক টেস্ট সেগুলো দিতে পারবে ফ্রি অফ কস্ট, এবং বিভিন্ন রকম জব নোটিফিকেশন সব তোমরা পেয়ে যাবে, জব আপডেটস সব পেয়ে যাবে। সুতরাং ওই পেজটাকে প্লিজ ফলো করে রেখো, এবং চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।